জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। শুরু হলো ভাদ্র মাস, শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম মাস। ঘরে ঘরে দুবেলা চলছে আমাদের সৎসঙ্গ, প্রাতকালীন সৎসঙ্গ আর সান্ধ্যকালীন সৎসঙ্গ। কোনো জায়গায় তিনবারও হচ্ছে। কত আনন্দ এই মুহূর্তে ঠাকুরকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা সব কিছু যেন একটা ঠাকুর কেন্দ্রিক ভাবনা চিন্তায় চলছে গত শ্রাবণ মাস থেকে। সারা বছরই কম বেশি চলে, কিন্তু এই দুটো মাস আমরা যেন ঠাকুর বড়মাকে নিয়ে সব সময় কাটিয়ে ফেলি। আমাদের মাথাতে শুধুই একটাই চিন্তা থাকে, আজকে অমুক জায়গায় সৎসঙ্গ, অমুক জায়গায় মাতৃ সম্মিলন, এই আলোচনা হবে, এই গান হবে। অমুক জায়গার সৎসঙ্গ থেকে এলাম, সেখানে এই আলোচনা হয়েছে, এই ঠাকুরের দয়া পেয়েছে। মানে সর্বদা আমাদের একটা ঠাকুর ভাবনা চিন্তায়। দেখবেন সারা বছরের থেকে এই দুটো মাস যেন আমরা অনেকটা বেশি সুস্থ থাকি, শরীরে রোগ আমাদের না থাকার মতনই হয়ে ওঠে, চেহারার মধ্যে একটা গ্ল্যামার ফুটে বের হয়। কিন্তু আমাদের এই দু মাসে এই জিনিসটা নিজেরা নিজেকে খেয়াল করে দেখবেন। কেন বলুন তো? কারণ এ সময় অন্য ভাবনা চিন্তা খুব কমই আমাদেরকে আঁকড়ে ধরে। আমাদের শুধুমাত্র ইষ্টকেন্দ্রিক ভাবনা নিয়েই আমরা কাটিয়ে ফেলি। তারপর শুরু হয়ে যায় দুর্গাপুজো, তারপর শুরু হয়ে যায় ঠাকুরের জন্ম মহোৎসব। জায়গায় জায়গায় এক জায়গায় এক সময় উৎসব হচ্ছে, এক জায়গায় সবাই সেই উৎসবে মেতে থাকে, আনন্দে আনন্দে সবার ভেতরটা উৎফুল্ল থাকে। ঠাকুর বলে গেছেন এবং আচার্যদেব এখন বারবার সবাইকে বলছে যে সবাই যেন আমরা ঠাকুর কেন্দ্রিক ভাবনায় চলি, ডিপি ওয়ার্কস করি, এতে আমাদের শরীর ভালো থাকবে। যাই হোক, ভাদ্র মাস শুরু হয়ে গেছে। ভাদ্র মাসের 3টে দিন আছে, যে 3টে দিন আমাদের সকলের কিন্তু অবশ্য পালনীয়। ঠাকুরবাড়ি দেওঘর থেকে এই বিজ্ঞপ্তি এসেছে, এটা এ মাসের আলোচনা, মাসিক আলোচনা পত্রিকাতেই শেষের দিকে রয়েছে, আপনারা দেখে নেবেন। মাসিক পত্রিকাটা সবার কিন্তু নেওয়া উচিত, পড়া উচিত। সেই বইটিতে অনেক কিছুই এখন লেখা থাকে। আগের মাসিক পত্রিকা আর এখনকার মাসিক পত্রিকার মধ্যে অনেক তফাৎ আছে। আসুন দেরি না করে আসল কথাটা শুনে নিই। 3টে দিন, একটা হচ্ছে ঠাকুরের জন্মতিথি, যেটাকে আমরা বলি তাল নবমী, আরেকটা হচ্ছে আগমনী উৎসব, আরেকটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের জন্ম দিন, যেটা দিবস, যেটা। এই 3টে দিন অবশ্য আমাদের পালনীয়। কবে কবে শুনে নিচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের 138তম আবির্ভাব তিথি, এটা ঠাকুরের 138তম আবির্ভাব তিথি, ভাদ্র শুক্ল নবমীতে, 15ই ভাদ্র 1432, বাংলার 15ই ভাদ্র তাল নবমী তিথি। এটা পড়ছে ইংরেজির 1 সেপ্টেম্বর 2025, সোমবার। বারটা হচ্ছে সোমবার। এই দিন কিন্তু কেন্দ্রীয়ভাবে উদযাপন, মানে ঠাকুর বাড়িতে সেদিন এই তাল নবমী তিথিটা পালন করা হবে। এটা কেন্দ্রীয়ভাবে সেদিন কিন্তু উদযাপন করা হয়। এই আবির্ভাব যে তিথিটা, এই কেন্দ্রীয়ভাবে উদযাপন হবে নবমীতে, যেটা এই দিন কিন্তু তাল নবমী তিথিতে আমরা বাড়িতে কিন্তু পালন করি। এটা আমাদের একটা নিয়ম আছে, বাড়িতে বাড়িতে আমরা পালন করব সেদিন। এই তাল নবমী তিথিতে কিভাবে ঠাকুরের পুজো করতে হয় এটারও নিয়ম আছে, এটাও আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের সময় মতো জানিয়ে দেব। তাহলে 1 সেপ্টেম্বর হচ্ছে কেন্দ্রীয়ভাবে উদযাপন তাল নবমী তিথি। তারপরেরটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের 138তম আবির্ভাব দিবস, 30শে ভাদ্র 1432, এটা হচ্ছে 16ই সেপ্টেম্বর। তাহলে আমাদের 16ই সেপ্টেম্বর 30শে ভাদ্র পড়েছে ঠাকুরের আবির্ভাব দিবস।
মঙ্গলবার। এটা স্থানীয়ভাবে পালনীয়। এটা আমরা জায়গায় জায়গায় কেন্দ্রীয় যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে কিন্তু পালন হয়। অনেক জায়গায় আঞ্চলিকভাবেও সেদিন উদযাপন করা হয়। এটা স্থানীয়ভাবে পালনীয়। তারপর রয়েছে শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আগমন স্মরণ উৎসব। ঠাকুর যে পাবনা থেকে দেওঘর আগমন হয়েছিল সেটারই স্মরণোৎসব আমরা জানি আগমনী উৎসব, যেটাকে আমরা বলে থাকি। সেই আগমনী উৎসব হচ্ছে 16ই ভাদ্র 1432, 2রা সেপ্টেম্বর 2025 মঙ্গলবার পড়েছে। এটাও কেন্দ্রীয়ভাবে উদযাপন। এটা আমরা জানি ঠাকুর বাড়িতে কিন্তু সেদিন পালন হয়। তাই এই কেন্দ্রীয়ভাবে উদযাপন দুটো দিন কিন্তু আমরা স্থানীয়ভাবে সৎসঙ্গ বা অনুষ্ঠান করতে পারবো না। তাহলে যেদিন কেন্দ্রীয়ভাবে ঠাকুর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে সেদিন আমাদের স্থানীয়ভাবে কোনো অনুষ্ঠান করা যাবে না, সেটা ঠাকুর বাড়ি থেকে নির্দেশ আছে। তাহলে দেখুন, তাল নবমী তিথি হচ্ছে 1 সেপ্টেম্বর আর আগমনী উৎসব হচ্ছে 2রা সেপ্টেম্বর। সোমবার আর মঙ্গলবার দুটো পাশাপাশি পড়ে গেছে। এই দুটোই কিন্তু কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হবে। তারপরে রয়েছে যেটা 16ই সেপ্টেম্বর 30শে ভাদ্র, এটা হচ্ছে মঙ্গলবার। এটা স্থানীয়ভাবে পালনীয়, এটা আমরা স্থানীয়ভাবে পালন করব। তাই এই 3টে দিন আমাদের কিন্তু অবশ্যই পালন করতে হবে। অবশ্যই এই 3 দিনটা আমাদের মেনে চলতে হবে ঠাকুরবাড়ির বিধান অনুযায়ী। তাল নবমীতে কীভাবে পুজো হয় সেটা সুন্দরভাবে আমি বিশ্লেষণ করে আমি আরেকটা ভিডিওতে বলে দিব। সেদিন কি কি করতে হয়, যেদিন আবির্ভাব দিবস সেদিন কি কি করতে হয় সব বলে দেবো আরেকটা ভিডিওতে। আমি আজকের ইষ্টপ্রসঙ্গ এখানেই রাখছি। জয়গুরু। আর এই বার্তা সবার মধ্যে পৌঁছে দেবেন।